এবং এই আইডেন্টিফাই করবার ক্ষেত্রে অনেকগুলো জায়গায় যে ঘাটতি আমরা গত বছরগুলোতে দেখেছি, সেটা হচ্ছে আপনাদের মনে থাকবার কথা, আওয়ামী আমলের 24-এর আমির আমিন নির্বাচনের পরে যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন তিনি প্রফেশনালি অনেক বড় চিকিৎসক, কিন্তু আওয়ামী আমির আমিন নির্বাচনের ডাক্তার হয়ে তিনি গণ অভ্যুত্থানের বিপক্ষে অ্যাক্টিভলি কাজ করেছেন। হাসপাতালগুলোতে ফোন করে করে বলেছেন যে অভ্যুত্থানের পক্ষের কারো মৃত্যু যেন তালিকাভুক্ত করা না হয়, চিকিৎসা যেন না দেওয়া হয়, এবং তখনকার তালিকাগুলোতে কোনো ডকুমেন্টেশন না থাকার কারণে যেটা হয়েছে, অনেক শহীদ এবং আহত ভাই বোনেরা তাদের কাছে কোনো লিগাল ডকুমেন্ট নাই যে 24-এ তারা আহত হয়েছিল। কিন্তু একই সময়ে ছাত্রলীগের হেলমেট পরা গুন্ডা বাহিনীদেরকে আমরা দেখেছি তারা ইতিমধ্যে অনেকেই শহীদদের তালিকায় নাম ঢুকিয়ে ফেলেছেন। আমার এলাকাতেও আমি এক সাবেক ছাত্রলীগ নেতার নাম ইতিমধ্যে খুঁজে পেয়েছি, যার কবর জিয়ারত আমি করে ফেলেছি। অতএব এই কমিটিকে সিরিয়াসলি দেখতে হবে যে ডাবগাছ থেকে পড়ে যে শহীদ হয়েছে তিনি যেন ওই শহীদদের তালিকায় স্থান না পান। রোড অ্যাক্সিডেন্টে যিনি মারা গেছেন তিনি গুরুত্বপূর্ণ বাংলাদেশের নাগরিক, কিন্তু এই শহীদদের তালিকায় তার নাম থাকা বাঞ্ছনীয় না। তাই একই সাথে আরেকটা যেটা সংকট হয়েছে সেটা হচ্ছে গণকবর আইডেন্টিফিকেশন। আমরা দেখেছি যে 128-29 জন শহীদকে এই রয়ের বাজারে এনে রাতের বেলা যেভাবে গণকবরে কবরস্থ করা হয়েছে, পাতুয়াইলে, জুরাইনে, নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলাতে এই গণকবরের আইডেন্টিফিকেশন ডিএনএ স্যাম্পলিং এখনো সমাধান করা হয় নাই। তৃতীয়ত হচ্ছে যারা আহত, পঙ্গু হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন, অন্ধ হয়েছেন, তাদের পুনর্বাসনের যে কার্যক্রম সেটা থেমে আছে। আপনারা বাজেট বরাদ্দ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই আওয়ামী আমলা দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারকে পুনর্বাসন করা যাবে না, বরং পেশাদারিত্বের সাথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যারা এই কাজটা করেছে গত 2 বছর ধরে টাকাটা তাদেরকে দিতে হবে। কিন্তু দুঃখজনক হচ্ছে সরকার ক্ষমতায় আসার পরে এদের বেতনের টাকাটা পর্যন্ত দেয়া বন্ধ করে দিয়েছে। গত 5 মাস থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা, স্বেচ্ছাসেবীরা যারা নামমাত্র মূল্যে সেখানে কাজ করেন তাদেরকে বেতন দেওয়া যাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসে ভাতার টাকা পর্যন্ত সাসপেন্ড করে দিয়েছেন। এই ধরনের দুষ্টামি বন্ধ করা দরকার। থার্ড হচ্ছে জুলাই জাদুঘর উদ্বোধন করবার দিনটাকে আপনি 5 তারিখে কেন নিচ্ছেন? কেন এটা আগিয়ে নিয়ে এসে সারা মাস ধরে বাংলাদেশের ছাত্র জনতা, তরুণ, শিক্ষক, শিক্ষার্থী যারা আছেন তাদেরকে এই জুলাইয়ের জাদুঘরের সাথে এঙ্গেজ করা হচ্ছে না? আপনারা কি এটাকে শোকে পালন করবার জায়গা হিসেবে নিচ্ছেন, না গণ অভ্যুত্থানের উদযাপন আকারে নিচ্ছেন? এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার একটা দায়সারা অনুষ্ঠান আয়োজন করছে। আমরা নিন্দা জানাচ্ছি, একইভাবে মনে রাখতেছি এবং আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এই 1400 শহীদ এবং গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু আপনারা, যারা ধান খেতে, পাট খেতে শিলংয়ে, লন্ডনে, টরেন্টো আর মালয়েশিয়া থেকে লুকায়েছিলেন, যারা বছরের পর বছর বাংলাদেশের চাঁদ তারা আলো বাতাস দেখেন নাই, তারা আজকে সাডেনলি ক্ষমতার বাতাস দেখতে পাচ্ছেন এবং জুলাইকে ছোট করবার জন্য প্রতিদিন প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছেন। এই ধরনের বাজে কাজ এবং হীনমন্যতা থেকে বের হয়ে না আসলে মনে রাখবেন এই হীনমন্যতা আপনাদেরকে একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে এবং তরুণদেরকে আবার খেপিয়ে তোলবার জায়গা করবেন। তার একটা টুকরা গত কয়েকদিনে আপনারা দেখেছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে যেই ছিনিমিনি করবার চেষ্টা করে তরুণরা একটা অংশ আবার রাস্তায় নেমে এসেছে। তাই জুলাইয়ের বারুদ কিন্তু এখনো বাতাসে স্কুলে কলেজের তরুণদের হৃদয়ে গেঁথে আছে। সেটাকে ঝামেলা করবার চেষ্টা করবেন না, বরং এটাকে মাথায় নিয়ে শ্রদ্ধা করে সম্মানজনক পুনর্বাসন করে জুলাইকে নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণের লড়াইতে এগিয়ে যাবেন, সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।